বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 4টি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি বেগুন। ডিম মাখা মাখা ঝোল দিয়ে রান্না করব বেগুন আলু দিয়ে। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি তেল। এখন ডিমগুলো ভেজে নিব। ডিম ভাজা হয়ে গেলে বেগুন ভাজবো। ডিমগুলো ভেজে সাইডে তুলে রেখেছি, এখন বেগুনগুলো ভেজে নিব। ডিম আর বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলে আমি পেঁয়াজটা ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা আর এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর আছে আদা রসুন বাটা, আছে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আলু। প্লেটটা ধুয়ে সাথে পানিও দিয়ে দিলাম। যেহেতু ডিম আর বেগুন ভাজা মানে ভেজে নিয়েছি, এখন আলুটা একেবারেই সিদ্ধ করে তারপরে ডিম আর বেগুন দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মশলা ভালোভাবে কষিয়ে নিব। আলু মশলা ভালোভাবে কষিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আলু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ডিম, আলু, বেগুন একসাথে। ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করব। মাখা মাখা ঝোল হয়ে গেলে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 7 মিনিট রান্না করলাম। হয়ে গেল আলু বেগুন দিয়ে ডিম রান্না। পাঁচ মিনিট পর একটা সার্ভিং বলে নিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন ডিম রান্নাটা এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো তেল। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে ডিম রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।